নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। ইতিমধ্যেই সেলফ এনুমারেশন হয়ে গেছে, অর্থাৎ অনলাইনে জনগণনার ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে। এবার 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে জনগণনার দ্বিতীয় ধাপ, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরা জনগণনা করবেন এবং আপনাদের বেশ কিছু প্রশ্ন করা হবে। মোট 40টি প্রশ্ন করবেন সরকারি কর্মীরা। এর আগে যে জনগণনা করা হয়েছিল 2011 সালে, সেখানে কিন্তু এতগুলো প্রশ্ন ছিল না, সেখানে 29টি প্রশ্ন করা হয়েছিল। তবে এবার বেশ কয়েকটা নতুন প্রশ্ন অ্যাড করা হয়েছে এই আদমশুমারির ক্ষেত্রে, অর্থাৎ জনগণনার ক্ষেত্রে। তো মোট 40টি প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিতে হবে। তো এখন আপনাদেরকে সেই প্রশ্নগুলো জানাবো যে কী কী প্রশ্ন সরকারি কর্মীরা আপনাদের বাড়ি গিয়ে করবেন জনগণনার সময়। তো সেগুলো আপনারা আগে থেকে জেনে নেবেন এবং আগে থেকে আপনাদের তথ্যগুলো রেডি করে রাখবেন, যাতে জনগণনার কর্মীরা আপনাদের বাড়ি আসলেই সঙ্গে সঙ্গে সঠিক তথ্য আপনারা তাদেরকে জানাতে পারেন, কোনো রকম সমস্যায় না পড়তে হয়, তখন ছোটাছুটি না করতে হয়। সেই জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন এবং সমস্ত প্রশ্নগুলো আপনারা জেনে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। সেন্সাস 40টি কোশ্চেন, জনগণনা বা আদমশুমারিতে 40টি প্রশ্ন থাকবে, তালিকা দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে ডিজিটাল এনুমারেশন বা সেলফ এনুমারেশন শুরু হয়ে গিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে জনগণনা বাকি এখনও। তার আগে 40টি প্রশ্নের তালিকা প্রকাশ করলো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেই তালিকায় রয়েছে জাত, কোভিড টিকাকরণ কেন্দ্র পর্যন্ত জানাতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যাও। 1 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় জনগণনা শুরু হচ্ছে। তার আগে ওই 40টি প্রশ্ন সহকারে বিজ্ঞপ্তি প্রকাশ করলো কেন্দ্র। দেখুন বন্ধুরা, শুক্রবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র, তাতে 13টি নতুন প্রশ্ন যুক্ত করা হয়েছে। 2011 সালে জনগণনার প্রশ্নপত্রে সেগুলো ছিল না। 29টি প্রশ্ন 2011 সালেও ছিল। এবার এই প্রথম জীবনসঙ্গীর নাম, তার নাগরিকত্ব, অর্থাৎ আপনাদের যে লাইফ পার্টনার রয়েছে, স্বামী অথবা স্ত্রী, তার নাম, তার নাগরিকত্ব কী রয়েছে, সেই সঙ্গে বাবা এবং মায়ের তথ্য, ডিজিটাল সাক্ষরতা, স্থায়ী ঠিকানা, কোভিড টিকাকরণ কেন্দ্র, ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, পাসপোর্টের নম্বর, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নাম্বার, আধার এবং ভোটার কার্ডের নাম্বার চাওয়া হচ্ছে। এবারে দেখে নেওয়া যাক জনগণনার জন্য যে 40টি প্রশ্নের তালিকা কেন্দ্রীয় সরকার তৈরি করেছে সেগুলো কী কী। তো দেখুন বন্ধুরা, প্রথমত সংশ্লিষ্ট ব্যক্তির নাম, অর্থাৎ আপনাদের পরিবারে ধরুন 4 জন সদস্য রয়েছে, তো প্রত্যেকের নাম জিজ্ঞাসা করা হবে। তো প্রথম সদস্যের নাম জিজ্ঞাসা করা হলো, তো সেই ব্যক্তির নামটা লিখে নেবেন। দ্বিতীয়ত পরিবারের প্রধানের সঙ্গে সদস্যের সম্পর্ক কী রয়েছে এটা জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ আপনাদের পরিবারের প্রধান যিনি রয়েছেন, বাবা হতে পারে, কারোর পরিবারের প্রধান কাকা হতে পারে, জ্যাঠা হতে পারে, বা মা হতে পারে, বা দাদু হতে পারে, বা ঠাকমা হতে পারে। তো সেই পরিবারের প্রধানের সঙ্গে সদস্যের সম্পর্ক কী সেগুলো কিন্তু জিজ্ঞাসা করা হবে। 3 নম্বরে হচ্ছে লিঙ্গ পরিচয়, আপনার লিঙ্গ কি, পুরুষ নাকি মহিলা, এটা জিজ্ঞাসা করা হবে। এরপর 4 নম্বর যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির জন্মের সাল কত এবং তার বয়স কত, এটা লিখতে হবে। তারপরে 5 নাম্বার বিবাহিত নাকি অবিবাহিত, এটা জিজ্ঞাসা করা হবে। এরপর 5 নাম্বার বিয়ের বয়স কত, সেটা লিখতে হবে। 7 নাম্বার জীবনসঙ্গীর নাম কি, লিখতে হবে। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে ঘোষিতভাবে কোন দেশের নাগরিক, সেটা লিখতে হবে, ভারতীয় নাকি অন্য দেশের নাগরিক, এটা লিখতে হবে। তারপরে 9 নাম্বার ধর্মবিশ্বাস, কোন ধর্মে বিশ্বাস করে, হিন্দু ধর্ম নাকি মুসলিম নাকি খ্রিস্টান নাকি অন্য, সেই ধর্মবিশ্বাস লিখতে হবে। এরপর 10 নাম্বার প্রশ্ন করা হবে তপশিলি জাতি নাকি তপশিলি জনজাতি। এরপর 10 নাম্বার প্রশ্ন করা হবে তপশিলি জাতি নাকি তপশিলি জনজাতি নাকি অন্য জাতি, এটা প্রশ্ন করা হবে, অর্থাৎ SC ST কিনা এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে, বা অন্য জাতির কিনা সেটা জিজ্ঞাসা করা হবে। 11 নাম্বার প্রশ্ন হচ্ছে বাবার তথ্য, সংশ্লিষ্ট ব্যক্তির বাবার নাম, বাবার জন্মস্থান কোথায়, বাবার নাগরিকত্ব কী রয়েছে এবং বাবার বয়স সংক্রান্ত তথ্য জিজ্ঞাসা করা হবে। তারপর 12 নাম্বার প্রশ্ন করা হবে মায়ের তথ্য, সংশ্লিষ্ট ব্যক্তির মায়ের নাম জিজ্ঞাসা করা হবে, মায়ের জন্মস্থান কোথায়, মায়ের নাগরিকত্ব কী, মায়ের বয়স সংক্রান্ত তথ্য এগুলো জিজ্ঞাসা করা হবে। 13 নাম্বার প্রশ্ন করা হবে শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে কি না,
এটা জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ প্রতিবন্ধী কিনা এটা জিজ্ঞাসা করা হবে। এরপর 14 নম্বর প্রশ্ন করা হবে মাতৃভাষা এবং অন্য ভাষা জ্ঞান, অর্থাৎ মাতৃভাষার জ্ঞান আছে কিনা বা অন্য কোনো ভাষার জ্ঞান আছে কিনা এটা জিজ্ঞাসা করা হবে। 15 নম্বর হচ্ছে সাক্ষরতা এবং ডিজিটাল সাক্ষরতা, অর্থাৎ সিগনেচার করতে পারে কিনা, লেখাপড়া জানে কিনা এটা জিজ্ঞাসা করা হবে। ডিজিটাল সাক্ষরতা আছে কিনা, অর্থাৎ মোবাইল চালাতে পারে কিনা, কম্পিউটার চালাতে পারে কিনা, এগুলো জিজ্ঞাসা করা হবে। তারপরে 16 নম্বর হচ্ছে স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত কিনা, অর্থাৎ স্কুলে বা কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে পড়ছে কিনা সংশ্লিষ্ট ব্যক্তি, এটা জিজ্ঞাসা করা হবে। তারপরে 17 নম্বর প্রশ্ন হচ্ছে কতদূর পড়াশোনা করেছে, কোন বিভাগে পড়াশোনা করেছে, এগুলো জিজ্ঞাসা করা হবে। 18 নম্বর প্রশ্ন জনগণনা সমীক্ষার আগে 12 মাসে কোথাও কর্মরত ছিলেন কিনা, অর্থাৎ জনগণনা সমীক্ষার আগের 12 মাসে কোথাও কাজ করছিলেন কিনা এটা জিজ্ঞাসা করা হবে। এরপর 19 নম্বর প্রশ্ন হচ্ছে কর্মরত কিনা, স্থায়ী না অস্থায়ী চাকুরি, অর্থাৎ বর্তমানে কোনো কাজ করছেন কিনা সংশ্লিষ্ট ব্যক্তি, সেই কাজটা স্থায়ী কাজ নাকি অস্থায়ী চাকরি, এটা জিজ্ঞাসা করা হবে। 20 নম্বর হচ্ছে পেশা কি, এটা জিজ্ঞাসা করা হবে। 21 নম্বর কোন ক্ষেত্রে, শিল্প বাণিজ্য নাকি পরিষেবা, কোন ক্ষেত্রে কাজ করছেন এটা জিজ্ঞাসা করা হবে। 22 নম্বর কোন শ্রেণীর কর্মী, এটা জিজ্ঞাসা করা হবে। 23 নম্বর অর্থনৈতিক নয় এমন কার্যকলাপ, প্রান্তিক, আধা প্রান্তিক এবং কর্মহীনদের জন্য এই অপশানটা রয়েছে, ঠিক আছে। এরপর 24 নাম্বার হচ্ছে কাজের সন্ধান করছেন কিনা, প্রান্তিক, আধা প্রান্তিক এবং কর্মহীনদের ক্ষেত্রে এই অপশানটা থাকবে, বর্তমানে কাজের কোনো সন্ধান করছেন কিনা এটা জিজ্ঞাসা করা হবে। 25 নাম্বার প্রশ্ন করা হবে বাড়ি থেকে অফিস যাতায়াত কী হবে, অর্থাৎ যদি কোনো অফিসে কাজ করেন, চাকরি করেন, সেক্ষেত্রে বাড়ি থেকে অফিসে কীভাবে যাতায়াত করেন সেগুলো জিজ্ঞাসা করা হবে। 26 নাম্বার প্রশ্ন করা হবে জন্মস্থান কোথায়, সংশ্লিষ্ট ব্যক্তির জন্মস্থান কোথায়। 27 নাম্বার হচ্ছে শেষ ঠিকানা, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তির শেষ ঠিকানা কোথায় ছিল, এটা জিজ্ঞাসা করা হবে। তারপর 28 নাম্বার ঠিকানা বদলের কারণ, এটা জিজ্ঞাসা করা হবে। যদি ঠিকানা কেউ বদল করে থাকে, অ্যাড্রেস যদি কেউ চেঞ্জ করে থাকে, তো সেটার কারণটা লিখতে হবে। 29 নাম্বার বর্তমান ঠিকানায় কতদিন ধরে বাস করছেন সেটা লিখতে হবে। 30 নাম্বার হচ্ছে স্থায়ী ঠিকানা, অর্থাৎ বর্তমানে স্থায়ী ঠিকানা কী রয়েছে এটা জিজ্ঞাসা করা হবে। 31 নাম্বার হচ্ছে বর্তমানে সন্তানের সংখ্যা কত, সংশ্লিষ্ট ব্যক্তির সন্তানের সংখ্যা কত, বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন এবং স্বামী বিচ্ছিন্নদের জন্য এটা অপশান রয়েছে। এরপরে 32 নাম্বার প্রশ্ন করা হবে মোট সন্তান কয়টি রয়েছে, ঠিক আছে। এই অপশানটা কিন্তু বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন এবং স্বামী বিচ্ছিন্নদের জন্য। 33 নাম্বার প্রশ্ন গত 1 বছরে জীবিত সন্তানের সংখ্যা কত, বিবাহিত মহিলাদের জন্য এই প্রশ্নটা করা হবে। 34 নাম্বার প্রশ্ন করা হবে কোভিড-19 টিকাকরণ কেন্দ্রের নাম কি। তারপরে 35 নাম্বার প্রশ্ন করা হবে মোট কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। 36 নাম্বার প্রশ্ন করা হবে মোবাইল নাম্বার কটা আছে, থাকলে লিখতে হবে। 37 নাম্বার প্রশ্ন করা হবে আধার নাম্বার থাকলে লিখতে হবে। যাদের ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, তাদের কিন্তু এই ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার লিখতে হবে না। এরপর 39 নাম্বার প্রশ্ন পাসপোর্ট থাকলে নাম্বার লিখতে হবে, পাসপোর্টের নাম্বার, পাসপোর্ট না থাকলে নাম্বার লেখার দরকার নেই। 40 নাম্বার প্রশ্ন করা হবে ড্রাইভিং লাইসেন্স আছে কি না, তো সেই প্রশ্ন করা হবে। আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকলে লিখবেন আছে, না থাকলে লেখার দরকার নেই। তো এই টাইপের প্রশ্নগুলো করা হবে। এই রকম মোট 40টা প্রশ্ন আপনাদের করা হবে। বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরা আপনাদের সেন্সাস করবেন, অর্থাৎ জনগণনা করবেন। তো এই 40টা প্রশ্ন আপনাদের প্রত্যেকের করা হবে, অর্থাৎ প্রত্যেক ফ্যামিলি মেম্বারের কিন্তু করা হবে। তো এগুলো আপনারা আগে থেকে ঠিক করে রাখবেন, অর্থাৎ একটা খাতা লিখে রাখতে পারেন, যাতে সরকারি কর্মীরা যখনই বাড়িতে আসবে জনগণনা করতে তখন আপনাদের বলতে সুবিধা হয়, আপনাদের সমস্ত বিষয়গুলো তাড়াতাড়ি সাবমিট করতে সুবিধা হয়।